ঠকানোর ক্ষমতা আমার নেই। পরাজয় মেনে নিতে পারি, কিন্তু ছলনা শিখিনি। কাউকে ঠকিয়ে জেতার যে তৃপ্তি, সেটা আমার জানা নেই। কিছু কিছু মানুষ কৌশলে অন্যের পিঠে ছুরি বসায়, সেটাও যে আমার দ্বারায় কখনোই হবে না। হয়তো আমি ঠকেছি বহুবার, বিশ্বাসও হারিয়েছি অন্ধকারে, তবুও জানো তো কারো বিশ্বাসের সাথে বেইমানি করতে পারিনি। ভগবানের কাছে প্রার্থনা করি কখনোই যেন আমার এই ধরনের মন মানসিকতা না হয়। চালাকি দিয়ে সাজানো এই পৃথিবীতে আমি এক বোকা মানুষ, যার কাছে সম্পর্কের পবিত্রতা সাফল্যের চেয়েও অনেক দামি। হয়তো কিছু পাবোই না, সবই শূন্য, তবুও মনের ভিতরে একটা আলাদাই শান্তি আছে। অন্যায়ের ভিড়ে হয়তো আমি একাই কাউকে ঠকাইনি, এই আশ্বাসটা সবসময় থাকবে মনের মধ্যে। বেশ খানিকটা ক্লান্ত হয়েই পড়েছি ভেতরের এই যুদ্ধে লড়তে লড়তে। দিনগুলো শুধু দায় মিটিয়েই পার হচ্ছে আমার। অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হয় চুপ থাকাটাই শ্রেয়। যাদের জন্য এত ভাবনা ছিল, তারা কিন্তু এখন আর সেই জায়গায় নেই বলা চলে। সময় শুধু মানুষ না, আমাদের মনের ভরসাগুলোকেও একদম বদলে দেয়। এখন আমি কিছু আর প্রমাণও করতে চাই না, শুধু নীরবেই পার করে যাচ্ছি এই খারাপ সময়গুলো। নীরবতা মানেই হচ্ছে হাজারো না বলা কথার ভার। দেখবে নীরব মানুষদের চোখে যে গল্প লুকিয়ে থাকে, তা কখনো হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল একটু শ্যামাই, আর আজকে বরকে সকাল সকাল বানিয়ে দিলাম। বললাম মুড়ি দিয়ে খেয়ে যাও, কারণ বর তো দোকানে চলে যাবে, সকালে না খেলে আর খাওয়াই হয় না। সকালে খেয়ে দিয়ে টিফিন করে বর তো দোকানে চলে যাচ্ছে, আর ও যাওয়ার সময় এখন প্রত্যেক দিনই আগে যেমন গেট খুলে দিতাম, এখনও কিন্তু সেমভাবেই গেট খুলে দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের ও বাড়ির গেটটা যেমন ছিল তেমনই কিন্তু এই গেটটাও, তাই না? তোমরা হয়তো অনেকেই মেলাতে পারছো। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তাই একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। তারপর কিন্তু আরও কাজ আছে অনেক, তাই কাজগুলো সারবো। আর ফুলগুলো এত সুন্দর মিষ্টিভাবে ফুটে আছে, দেখতে বেশ লাগছে। এই পাখিটি ও বাড়ির জানলার সামনেও আসতো, আর এখন দেখছি এই বাড়ির জানলার পাশেও এসে দাঁড়িয়ে আছে। আজকে ঠাকুরকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আবারও। আর এই যে ফুলগুলো দেখে আমার যে এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও তো খুব ভালোবাসো ফুল দেখতে, তাই না? এদিকে ঠাকুর পুজো কমপ্লিট করে ভাবলাম যে একটু রেস্ট নেব। প্রায় 12টার মতো বাজে, পুরোপুরি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে 12টা বাজে, বর তো আবার খেতে চলে আসবে, তাই কিন্তু রান্নাও করতে হবে। তাই সবজিগুলো নিয়ে ফ্যানের হাওয়ার নিচে বসে বসে কাটছিলাম আর টিভি দেখছিলাম। তারপরে দেখো সবজি কাটাকুটি হয়ে গেছে, আর এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম একটু বেশি করেই রান্না করে রাখবো, কারণ এই যে বারবার গ্যাসে রান্না চাপাতেও ভয় লাগছে কখন গ্যাসটা শেষ হয়ে যায়। কারণ একে এক পরিস্থিতিতে আছি, তার উপর গ্যাস শেষ হয়ে গেলে আরেক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আর এমনিতেই গ্যাস এখনও পাওয়া যাচ্ছে না শুনলাম, তাই একটু টেনশনেই আছি। আর বরকে বললাম একবারে রান্না করে রাখছি, ফ্রিজে রেখে দেবো। রান্না করতে গিয়ে দেখছি লঙ্কাই নেই, আর এই যে গাছের লঙ্কাগুলো এগুলোই ছিঁড়ে নিলাম। আজকে ভাবলাম যে হাটে গেলে এবার কিনে নিয়ে আসতে হবে, কারণ লঙ্কাটা আনতে আনতেই